বাচ্চাকে খাইয়ে থাকে যেন সে দ্বিতীয়বার গর্ভ সঞ্চারে পরিণত না হয়ে যায়। এটা যদি হয়ে যায় ভাই বোনেরা, তাহলে বাচ্চার ক্ষতি আছে, শারীরিক ক্ষয়ক্ষতি আছে, মেয়ের শারীরিক ক্ষয়ক্ষতি আছে, ওরে পুরুষ তোমার নিজেরও ক্ষয়ক্ষতি আছে। আল ওয়ালিদাত ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। অতএব তুমি 2 বছর দুধ পান করার সুযোগ দিয়ে দাও, তার সঙ্গে সেরকম সদাই ব্যবহার করো। আর এটা যদি করতে থাকো তাহলে এটা শরীয়ত বিরোধী কাজ হবে, বাচ্চার সেই পুষ্টিটা আসবে না, বাচ্চার সেই বৃদ্ধিমত্তা আসবে না। অতএব এখান থেকে তোমাকে এমন সুন্দর পোশাক করে টেনে 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 সংসার তোমাকে চালাতে হবে, যেই সংসারের পিছনে যেন সুন্দর সমাজ তৈরি হয়, সুন্দর দাম্পত্য জীবন তৈরি হয়, তোমার পুরুষও যেন সুখে থাকে, ছেলেটাও যেন কি সুন্দরভাবে পালা বাড়তে থাকে, এবং তোমার স্ত্রীর শরীর যেন ঠিক থাকে। এটাই শরীয়ত বলে দেওয়া হয়েছে। এর উপরে তুমি টর্চার করো না, নির্যাতন তুমি করো না, করো না। মশলাটা বুঝতে পারলেন তো? পারা গেল? কে কে বিয়ে করেননি তো হাত উঠান তো। কেউ হাত উঠাবে না। ওই হার বুড়া নানাটা কাইসা কয়েছে কি আমি বিয়ে করেছি তুমি জানো না? প্রিয় ভাইরা আমার, আর একটা কথা শোনেন, মা বোনদের ক্ষেত্রে আর একটা কথা বলে দিই না, আপনাদের যুবকদের ক্ষেত্রে আর একটা কথা বলে দিই, খুব দারুণ কথা। যে সমস্ত যুবকেরা ছেলেপেলেদের লালন পালন করতে পারবে না, শিক্ষা তালিম দিতে পারবে না, ছেলেপেলের নাম নক্কা প্রচুর পরিমাণে করতে পারবে না, তাহলে তাকে বিয়ে থেকে বিরত থাকতে হবে। আর এই সমস্ত লোকেরা যারা বিভিন্ন জায়গায় খেটে বেড়ায়, বিভিন্ন জায়গায় অন্যায় অবিচার করে বেড়ায়, এদেরই বাচ্চা পিলপিল করে কি সমাজে কি পরিবারে। কি প্রমাণ কি? আমি কি এমনি কথা বলছি? তুমি যখন বাচ্চা নিয়েছো তাকে তালিম দিতে হবে কি হবে না? কথা বলুন। তাকে যে বাচ্চা নিয়েছো তাকে শিক্ষা দিতে হবে কি হবে না? তাকে মক্তবে স্কুলে পাঠাতে হবে কি হবে না? তার যতগুলো ড্রেস, যতগুলো খাতা পত্র, হ্যান ত্যান অসুখ বিসুখ, এটা কে করবে? কোন ভোলাচন্ড করবে? কে? ওর বাবা করবে। তাহলে তুমি 5টা 7টা 6টা বাচ্চা নিয়ে নিয়েছো আর কোনোটাই করছেন, যাও যেমনই একটু 10 বছর হলো, যাও ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাও কেরলের মাটিতে, কিচ্ছু জানো না, যাও তুমি বিড়ি কোম্পানিতে তুমি দাখিল হয়ে যাও। এই বাচ্চাগুলো একদিন আপনার ঘাড়ে তেঁতুল গুলে তো আপনার আদায় করে নেবে। ছেলেটাকে কোরআনের শিক্ষা দিলেন না, কোন তাহজিব তামাদ্দুনের শিক্ষা দিলেন না, কোন সংস্কৃতির শিক্ষা দিলেন না, এই লাইসেন্সটা আপনাকে কে দিয়েছে? আহা, কোরআন মাজিদে একটা আয়াত আছে, আয়াতটা আমি পড়ছি, লিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা, যারা নিকাহ বিবাহের সামর্থ্য রাখে না, লিয়াস্তাফিফ তাকে বিরত থাকা চায়। আল্লাহ রাসূলের যুগে যার জনখিদা সবচেয়ে কি বেশি, তাকে কি হাদিসে বলা হয়েছে, তোমার যদি শক্তি থাকে, জনখিদা তোমার অতিরিক্ত আছে, কিন্তু তুমি খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, বিয়ে করলে তোমার কিছু নেই, কিন্তু জনখিদাকে তো রোকা যায় না। কোনো মেয়ের সঙ্গে ফেসে যেতে পারে, আমার ইজ্জত চলে যেতে পারে। তার প্রেসক্রিপশন আল্লাহ রাসূল কি বলেছেন? আরে তুমি রোজা রাখো একদিন পরে, কি বলেছে? হ্যাঁ, রোজা রাখো, সাওমে দাউদি রাখো, নিশ্চয়ই তোমার জনখিদা সেখানে করে থাকবে। কিন্তু তুমি আজকে এতগুলো ছেলের উপরে টর্চার করবে, তাদেরকে শিক্ষা দিতে পারলে না, তারা যদি অন্যায় পথে যায়, তারা যদি সারাবি হয়, তারা যদি ব্যভিচারী হয়, তারা যদি খুনি হয়, সমস্ত পাপ ওই বাবার উপরে যাবে। তুমি কেন সংসার গড়ে ছেলে পেলেগুলোকে তুমি সেই তালিম দিতে পারোনি, সেই শিক্ষা তুমি কে দিতে পারোনি? অতএব সেখান থেকে তোমাকে বিরত থাকতে হবে। হাত্তা ইগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা নিজের তরফ থেকে তাকে অনেক রকমের তার কি প্রসেসকে তাকে ব্যবস্থা করে দেবে আল্লাহ। অতএব থেকে বিরত। হ্যাঁ, যার শক্তি আছে 1টা 3টা 4টা পর্যন্ত তুমি বিয়ে করো, যার শক্তি আছে 5টা 6টা 10টা পর্যন্ত, হ্যাঁ, যার মাল আছে সে নিবে, কিন্তু যার সেটা নাই সেটা তুমি নিবে কেন? এটা কিন্তু দারুণ বড় কেউ নয়। এবারে আর একটা কথা বলি, আল্লাহ রাসূল একদিন কি মেরাজ থেকে এসে তিনি দেখলেন মেয়েদের কাছে তিনি খুতবা পরিবেশন করলেন। মা বোনেরা আছে তো?
মাদের কাছে এসে তিনি খুতবা পরিবেশন করলেন এবং হাদিসটা তিনি বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা উরিতু আকতারাকুন্না ফিন্নার। কত সুন্দর কথা, উরিতু আকতারাকুন্না ফিন্নার। এ মেয়েরা, আমি মেরাজ থেকে আসলাম, আমি দেখলাম নিজের চোখে যে মায়েরা বেশি বেশি পুরুষের থেকে মেয়েরা বেশি জাহান্নামী। বলেন আল্লাহু আকবার। একটা একটা করে লোক যে চলে যেছে, তাহলে এটা তো ওয়াদা খেলাফি হলো। একটা একটা করে লোক কেন চলে যাচ্ছে? আমাকে বলেছে 1টা পর্যন্ত, এখন 12:15 বাজতে চলেছে, আপনারা যাবেন না? আমি 10 থেকে 15 মিনিট খালি ওয়াজ করবো, এই হাদিসটা শোনাবো, শুনিয়ে কিন্তু আপনাদের সঙ্গে একটু লেনদেন করব। মাশাআল্লাহ। কি নাম নানা? কোথায় বাড়ি? এই গ্রাম নয়? মাশাআল্লাহ। আপনাকে ঠান্ডা লাগে না? ঠান্ডা থেকে বাঁচবেন, ঠান্ডা গরম চলছেন। নাজির হোসেন, নোট করে রাখা। তিনি এসে বললেন, মেয়েদেরকে খুতবা দিলেন যে তাসাদ্দাকনা, ও মেয়েরা তুমি বেশি বেশি সাদকা করো, তোমাদেরকে দেখলাম জাহান্নামে কি সবচেয়ে কি তোমরা বেশি। কেন মেয়েরা জাহান্নামে কেন তিনি কি বেশি দেখলেন? আজকে জালসা শোনাতে কি মেয়েরা বেশি, বাস ট্রেনে বেশি, সব জায়গাতে কি মেয়েরা বেশি। পুরুষের সংখ্যা মনে হয় কি জগৎ থেকে কমে গেল। স্কুল কলেজও বেশি। দোমোহনাতে আমি যখন ছিলাম 2 বছর আগে, এখনো মেয়েরাই হবে 3 অংশ, আর 4টা ভাগ করলাম, আর 1 অংশ কে হবে? ওটা আবার 7, 8 পর্যন্ত, 8 পর্যন্ত পড়তে পড়তে ও আর নাই। ও কোথাও কেরল, বম্বে, পাটনা সব চলে গেছে। আর ও কোটাও যদি খাটতে জানতো কই মেয়েটি, ওকে পাঠিয়ে দিত। কিন্তু করবে কি? এই যে বানাত গুলোতে এতগুলো মেয়ে কেন ভিড় করে? কি লেখাপড়া হয়? বানাত আপনাদের দেশে সবচেয়ে কি বেশি। যে যেখানে পেরেছে একটা করে বানাত খুলে দিয়েছে, মেয়েগুলোকে সংরক্ষণ করার জন্য। শিখুক বা না শিখুক, এই যে অন্যায়, এই যে জিলিপি ফিচকার দোকানে বিভিন্ন জায়গাতে আড্ডাবাজি দাও। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, এই বছরের শুরুতে 2-3 মাস আগে উত্তরবঙ্গে মেয়েদের সংখ্যাটা পুরুষের তুলনায় বেড়ে গেছে। আর পূর্বে কিয়ামতের আগে পুরুষের তুলনায় কিয়ামতের আগে মেয়েদের সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে মেয়েদের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে জাহান্নামী তারা বেশি হবে। তাহলে ওটা কি অন্যায় কাজ হলো? সংখ্যা বাড়তেই পারে, কিন্তু জাহান্নামী তারা বেশি কেন হবে? এই জন্য বলেছে মেয়েদেরকে, ও মা বোনেরা, তোমরা বেশি বেশি সাদকা খায়রাত করো। মেয়েদের সংখ্যা বাড়ার আরেকটা কারণ আছে। যে সমস্ত মায়েরা বাড়িতে বসে বসে থাকে পোল্ট্রি, ব্রয়লার কি মুরগির মতো, তারা বাচ্চা বেশি দিবে। আর যে সমস্ত মেয়েগুলো, আমরা যখন ছোট অবস্থায় ছিল, মায়েরা বলতো শুধু খালি টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে, প্রাইমারিতে যখন পড়তাম, ওইরকমই একটা যানবাহন চলে এসেছে, টোটো কোম্পানি। যে টোটো এক যুগে ছিল ভুটভুটি, এখন হয়ে গেছে টোটো। টোটোতে বসে গেল, চললো যেদিকে ইচ্ছা, চলো নাসাগহ থেকে দিক পাতে ঘুরে টুরে বোতল বাড়ি হয়ে চলে আসি, টেমারপুর হয়ে ভিকন বাড়ি। এর মধ্যে কি ঘটলো কাউকে কিছু খবর নেই। এই যে সমস্ত মেয়েরা ব্যাগ ঝুলিয়ে বেশি বেশি রাস্তাঘাটে ঘুরবে, তারা বাচ্চা দিতে পারবে না। 2-1টা বাচ্চা দিয়ে শেষ। আবার যেটা হবে সেটা পেট কাটা বাচ্চা। কি বলে ওটাকে? এর জন্য দায়ী কে? আমি একটা পরিসংখ্যান পড়ছিলাম, বাংলাদেশের একজন গাইনোলজিস্ট, তিনি বলছিলেন যে 99টা বাচ্চা নরমাল হবে, একটা বাচ্চা কি সিজার হবে। আজকে দাজ্জালি সংস্থা, শয়তানিক সংস্থা, ইবলিসি সংস্থায় সমস্ত বাচ্চাগুলোকে সিজার হওয়া হচ্ছে। মা বোনটার 2-1টা বাচ্চা দেওয়ার পরে আর শক্তি কি থাকছে? থাকে না। আজকে সিজারে সমস্ত কমিউনিটিকে, এক একটা জাতকে কি শেষ করে দিয়েছে। আর লক্ষ লক্ষ টাকা আপনার পকেট থেকে নিয়ে নিয়েছে একদল ডাকাত। আপনি ভাববেন, এক যুগে ঢেকি বাঁধতে বাঁধতে আর জাতা টানতে টানতে
মা বোনেরা বাচ্চা দিয়েছে, সেটা ছিল সবচেয়ে কি বড় সিজার। কেউ জানতে পারেনি, হঠাৎ বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া গেছে। কিন্তু আজকে প্রতিটি মেয়ে পোল্ট্রির মুরগির মতো যদি বাড়িতে বসে থাকতো, কাজ করতো, তাহলে তারা সেরকম বাচ্চা দিত। কিন্তু আজকে দেখুন বিভিন্ন জায়গাতে মেয়েদেরই সংখ্যা বেশি। অফিসে যাও, বাস আড্ডাতে যাও, ট্রেনে যাও, বিভিন্ন জায়গাতে ওদেরই সংখ্যা বেশি। কোথায়? বিড়ির লাইনে তো মেয়েরাই আগে আছে, পুরুষ তো কি পরেই আছে। আহা, ওরে আমার যুবক ভাইরা জেনে রাখুন, ওরে যুবতী মায়েরা কি জেনে রাখুন, তুমি বাইরে ঘুরছো পোল্ট্রি এবং ব্রয়লার মুরগির মতো, তখন তুমি একটাই যদি করো, আজকে প্রত্যেকটা মেয়ের একটা পুরুষের মাথাতে, একটা পুরুষ যদি নেংটি মেরা থাকে, নেংটি বুঝেন তো? এখন নেংটি মারা না কেউ, নেংটি মারা। আমরা পিওর বাদিয়া ঘরের ছেলে, আর আপনারা ওদিকে ভেটাতে ভেটাতে এসে, আপনারা বাদ দিয়েছিলেন বাপ দাদু, আপনারা ভাটিয়া হয়ে গেছেন, সব মালদা মুর্শিদাবাদের কি জেনারেশন। তো এই বাদিয়া ভাটিয়া আমরা জমিতে কাজ করেছি, পুল ধান কি লাগিয়েছি, পুল মেরেছি, তো নেংটি মারে। তো পুরুষের নেংটি মারাটা আর মেয়েদের যুবতী মায়ের মাথাতে কাপড় দেওয়াটা একই সমান। বুঝাতে পারলাম না? নেংটি মারলে যতখানি কি বেদবি হয়, আর মেয়েদের মাথাতে যদি কোনো মেয়ের মাথাতে কাপড় না থাকে, আর বুকের উপরে যদি সামান্য এক টুকরো যদি কাপড় না থাকে, এটা ফরজ। এর জন্য কি মেয়েকে কোনোদিন পর্যন্ত ও মেয়ে কি জান্নাত পেতে পারে না, জাহান্নামে যাবে। এরকম অবস্থায় যার মাথা চুল খোলা, যার বুক খোলা, যার সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এ মেয়ে কটা বাচ্চা দিবে? যদি দুই একটা দেয় সেটা সিজার, তারপরে কি ও জীবনের মতো কিন্তু শেষ হয়ে যাবে, কোনো কাজের থাকবে না। অতএব এই সমস্ত মেয়েগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মেয়ে মানে হচ্ছে কি পর্দা, মেয়ে মানে হচ্ছে কি আওরাত, মেয়ে মানে হচ্ছে